আপনিও তো হারমোনিয়াম নিয়ে বসে আছেন, আপনি যেন খেয়ে আসুন, ভাগেরটা ছাড়বেন না। ব্যানার্জি আপনি বুঝলেন, ভাগের ছাড়বেন না, যেন খেয়ে আসুন। আপনাকে কিন্তু একবার মাথাটা আঁচড়াইতে হবে, সবাইকে দেখাতে হবে। উনি কলকাতা 1 নম্বর নামি দামি বাবুবর্ধন নাম, বাবরি বাবরি। শ্রোতা 1 মিনিট শুনুন আপনার কথা। হ্যাঁ, যদি গান আসে আপনি বাজাবেন, কি আছে বাজাবেন। আপনারা রামকৃষ্ণ নামটিতে কি পান? রামকৃষ্ণ নামটিতে কি পান আপনারা? রামকৃষ্ণ নামটি তো আপনারা শুনেন, বলেন, নামটির মাঝে কি আছে? নামটির মাঝে কি আছে? যদি বলায় ভুল হয় ক্ষমা করবেন, কেমন? কীরকম অনুভব হয়? রাম কৃষ্ণ, রাম অর্থাৎ ব্রহ্মানন্দ, কৃষ্ণ অর্থাৎ প্রেমানন্দ। এটি এক নতুন কথা, নতুন ব্যাখ্যা, কেমন? রাম অর্থাৎ ব্রহ্মানন্দ, কৃষ্ণ অর্থাৎ প্রেমানন্দ। এর কথা আমরা আগামী পরশু সকালবেলায় খুব করে শুনবো, কেমন? আপনারা 1 মিনিট শুনে নেবেন। হ্যাঁ, আপনারা আজ বলুন, বলুন সবাই মিলে বলুন তো আমার সাথে, যশঃ শ্রবণায় কর্ণানাম অযুত বিধৎস সম্পাদয় অয়মেব প্রার্থনীয় বিষয় না অন্যঃ, না অন্যঃ। আর কিছু চাই না। বলুন কি চাই তাহলে? সাধু জনানাম মুখ নির্গত শ্রীহরিপাদাম্ভোজ সুধা কণা শ্রবণ কণিকা যশঃ কণিকা শ্রবণ মাত্র আত্মজ্ঞানম বিতরতি। ভক্তি সম্পদ লাভ হলে আত্মসম্পদ আর চাইবেনই না আপনারা। এই ভক্তি আপনাদের সকলের অধিকার আছে, সবারই আছে, সকল প্রাণীর অধিকার আছে। কিবা গরিব, কিবা দুঃখী, কিবা ধনী, কিবা মূর্খ, কিবা পণ্ডিত, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের লীলাতে কে নেই? কে নেই? অতি চাণ্ডাল যিনি রসিক মেথর, তার ঘরে গিয়েও ঠাকুরের তখন পা পর্যন্ত জটা ছিল, আপনারা জানেন? পা পর্যন্ত জটা ছিল। মাঝে মাঝে ঠাকুর রসিকের বাড়িতে গিয়ে সেই জটাগুলো বুলিয়ে দিতেন নিজের অহংকারটাকে ত্যাগ করার জন্য। তো একটা রসকে মেথর, সেও ঠাকুরকে যে দীক্ষা লাভ করেছে। আবার সমাজে তাবর পণ্ডিত কেশবচন্দ্র সেন, তিনিও ঠাকুর কাছে প্রেম লাভ করেছেন। আপনারা জানেন কেশবের মা কান্ত ঠাকুর না গেলে। কেশব মারা গেছেন, ঠাকুরের জন্য কাঁদছেন, কেশবের জন্য কাঁদছেন না। কেমন প্রেম দেখুন। যেমন কিনা শ্রীবাস তার মৃতপুত্র রেখে দিয়েছিল, মহাপ্রভু নাচবেন, আনন্দ হবে, তেমনি ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে যাব, আনন্দ হবে, নাচবো। এই হলো শ্রোতা প্রেম। এই প্রেমটি আপনাদের চাই, আপনাদের চাই শ্রোতা, আপনারা লাভ করুন। হ্যাঁ, কেমন করে না, শ্রবণ কণিকা। আপনি বাজান, বাজিয়ে যান, আপনি যা খুশি বাজিয়ে যান। উনি আমার দিদিমণি গানের। আমার সাথে যিনি বাজাতেন তিনি জানেন না, বোম্বে থেকে যে কথা বলতে কেউ কিছু, যে আমি তো জানি না, তারাও জানে না। যারা নিয়ে গেছে তারা পয়সাওয়ালা, তারা ক্যাসেট করবে, স্টুডিওতে নিয়ে গেছে। স্টুডিওতে বলছে আপনি ভালো, ভালো। আমি বললাম স্টপ বলবে না, আমি গেয়েই যাব, বলে যাব, তুমি তুলে যাবে। আমি তো জানি ক্যাসেট তৈরি হবে না। তখন দিদিমণি বলেছিলেন ওনার ভাইকে, ভাই ব্রহ্মচারী আমাদের কাছে সাধু আছেন, যে আমি সাধুর সাথে বাজাবো। তো উনি একজন গানের শিক্ষিকা, ওনার কাছে সব গোল্ড মেডেল পায় ছাত্রীরা, তো উনি বাজাবেন। তো দিদিমণি মেয়ে ছেলে বাজাবে, আমার একটু ভয় লাগলো, বাজাবে মেয়ে ছেলে কেমন কেমন। তো বললো দিদি অসুস্থ, তো দিদি ব্রেস্ট অপারেশন টিউমার, ইউটারাস অপারেশন টিউমার। আচ্ছা, তারপরে আমাদের সাথে আলাপের পরে ব্রেন টিউমার, ক্যান্সার, পয়সা নেই, কড়ি নেই, কিছু নেই, কি হবে? রাম ভরসা। ডাক্তার সিদ্ধার্থ ঘোষ আমাদের কাছে আসেন, খুব ভালোবাসেন। উনি বলেন ঠিক আছে বাবু, পাঠিয়ে দেন, আপনার জন্য দিদিমণি, তখন আমারও তিনি দিদিমণি। তো বিনা পয়সা হলে কেমন করে? হু থেকে একটা অপারেশন করতে এসেছিল, ফাইবার অপারেশন। ডাক্তার সিদ্ধার্থ ঘোষকে বললো আমি একটা পেশেন্ট চাই।
ইনাকে দিলেন বিনা পয়সায় হয়ে গেল 5% বিনা অপারেশনে, ওপর থেকে রে দিয়ে ছেড়ে দিলেন। দেখুন একটা ক্যান্সার রোগী আজ 9 বছর ভালো আছে তো, ওষুধ খায় না, কিছু না। দেখুন এই তো রাম নামের প্রমাণ। এখন তো হারমোনিয়াম বাজাচ্ছে, বাজানোর দরকার না, কিন্তু ছাত্র তো দিদিমণি ভাবেন আমাকে দেখলে একটু ভয়টা কম পাবে। এরা সব তো রেডিও আর্টিস্ট, টিভি আর্টিস্ট, এরা সব কলকাতার নামি দামি সব লোক, নামি দামি লোক। যদি ছাত্র ভয় পায়, তো দিদিমণি আমার গান শেখান। আমি হারমোনিয়াম বাজাতে যাই না, উনি আমার গান শেখান। উনি বাড়ির থেকে বেরোন, আজকে উনি দিবেন বাগেশ্বরী, দরবারি আর কামদ আমাকে শেখাবেন, ঠিক আছে? এর গান তো আমি একটা গান একবারই গাই, সেটা এইখানে বসেই গাই, দুবার গায় না। কেন না, আপনারা যেমন ভগবানকে ভোগ দেন একটা থালে, আর তো দুবার দেন না, তেমনি প্রভুকে আমি একবারই একটা গান শোনাই। তো দিদিমণি মনে মনে করেছে আজকে সাধু বাবাকে কামড় দিব, এটা দেবো সেটা দেবো। আমি হয়তো গাইছি, একবার আমি সেটা গাইছিলাম। এক ভদ্রলোক ঢুকলেন, ঢোকার পরে বসলেন। তা আমি হয়তো গাইছিলাম অন্য একটা সিন্ধুরা গাইছিলাম, আর দিদিমণি বাজাচ্ছিল ভীম পলেশ্বরী। উনি বিরক্তি বোধ করছেন, যাই হোক, যা হলো হলো। উনি বললেন বাবা দরবারি গান তো। আমি এখন সকালবেলা দরবারি না, একটা আপনি গান দেখি। তা আমি আরম্ভ করলাম। তিনি ফোনটা বার করে একজন গাল দিচ্ছেন, খুব মুখ খিস্তি করে গাল দিচ্ছেন। মানে গাল, আমি ভাবছি কে ভদ্রলোক, মাথা খারাপ নাকি, আশ্রমে বসে গাল দিচ্ছে। তো বললো বাবা প্রোগ্রামটা কোথায় হবে? বললাম বালিতে হবে। আমি যাব। আপনি যাবেন? আপনার পরিচয়? বললাম আমি তো বাবা, আমার পরিচয় নিতে হবে না, আমি রবীন্দ্রভারতীতে আগে কাজ করতাম, আমার নাম গোষ্ঠ দে, নাম বললেন। তাহলে গালাগালি বললো। আমি গালাগালি করলাম, মান্না দে গালাগালি করলাম। মান্না দে বলেছিল যে উনি তো খড়গপুরে থাকেন, আপনিও থাকেন, একটু মানুষ করে দেন না। তা আমি যা শুনলাম তাতে আপনার কাছে মানুষ হতে হবে না, আমাকে মানুষ হতে, তাই গাল দিলাম। তুমি কার সম্বন্ধে কি বলেছো? তো উনি বালিতে গেছিলেন এবং খুব নেচেছিলেন, কাউকে কিছু বাজাতে দিলেন না। বলে না বাবা আপনি নিজে গান দিয়ে বাজাতে হবে না, আপনি নিজে গান। তো শ্রোতা উনি আনন্দটা পেয়েছেন, এখন বেঁচে আছেন। উনি বয়স হয়ে গেছে 9-এর কাছাকাছি, 90-এর কাছাকাছি। খড়গপুর আশ্রমে মাঝে মাঝে এসে গান শুনে যান। তো গানটা হলো উচ্চ সঙ্গীত, নাভি পদ্ম থেকে আসবে, আর কণ্ঠ সঙ্গীত যেটা সেটা আলাদা। তো সাধারণত নাভি পদ্ম থেকে গায়, এই জন্য ওনার ভালো লেগেছে। আপনারা শুনে নিন, আজকাল পরশু দেখুন, আপনাদের হৃদয়ে আত্মা আছেন তো। এই শুনতে শুনতে কি হবে শ্রোতা, আজকাল পরশু শুনবেন তো, শুনলে কি হবে? শ্রবণ কণিকা যশ কণিকা শ্রবণ মাত্র আত্মজ্ঞানম বিতরতি ভক্তি সম্পদ। এই ভক্তি সম্পদটা লাভ হবে, আত্মজ্ঞানটা তখন আপনার চাইবেনই না। কৃপাং তস্য সমাশ্রিতম নন্য অপেক্ষাতে আতুলাম আতুলাম, তার কোনো তুল্যই নেই। বহন কৃষ্ণে প্রীতি ভক্ত উচ্চতে। আপনি যদি ভক্ত হতে চান তা আপনাকে লীলা কথা শুনতে হবে, সাধু মুখে শুনতে হবে। এইটি হলো কথামৃতের দান। কথামৃতের দান কোনটি না? হরিকথা অমৃত। এই কথা অমৃত পান করতে করতে আপনি ভক্ত হয়ে যাবেন। শ্রোতা লীলাময়, লীলা রহস্য অতি অদ্ভুত। কোন প্রণালীতে যে তিনি জগতের কল্যাণ সাধন করবেন সেটি তিনি নিজেও জানেন না। সেটি নির্ভর করে বিশেষত এই কলিতে নির্ভর করে ভক্তের ভক্তির উপরে। ব্রিটিশ শাসনটা ছিল, ব্রিটিশরা শাসন করছে। একজন মেয়ে কাঁদলো, একজন বিধবা মেয়ে কাঁদলো, তার ভক্তির জোরে ভবতারিণী বললেন রানী তোমাকে আর কাশি যেতে হবে না, আমি আসছি। তখনও রানী জানেন না যে গদাধর আসবেন। আপনারা জানেন সাধুও আসবে মানে কি, ডুগি তবলা আসবে, হারমোনিয়াম আসবে, বাজনদার আসবে। তো মা ভবতারিণী বলে আমি আসছি। তো মা আসবে, একা তো আসতে পারে না, মায়ের সংসারে ছেলেকে চাই। তাই ছেলেও চলে এলেন, মায়ের সংসারে ছেলেও চলে এলেন। শ্রোতা ভক্তের ভক্তির উপর নির্ভর করছে এই কলিতে। শ্রোতা এটি তো পুরানো যুগের ঘোষণা নয়,
কোনটি কোনটি? হ্যাঁ, কোনটি বলুন তো? মতাদেশ করলোকঃ সর্বত্রাপ্নতি শোভনাম শোভনাম। কিন্তু এই কলিতে অন্য যুগে ভগবান আদেশ করেন, এই কলিতে ভক্ত মিনতি জানায়, প্রার্থনা জানায়, ভক্তের আদেশ পালন করা আর ভক্তকে অনুরোধ জানানো ভগবানের। এই কলিতে নাম আর প্রণাম, নাম আর প্রণাম। এই কলিতে নাম প্রণাম, নাম প্রণাম, নাম প্রণাম, নাম প্রণাম। রসদান রসপান এই কলিতে, রসদান রসপান এই কলিতে নাম প্রণাম, এই কলিতে নাম প্রণাম। কথা মৃতের পাতা পাতা হরিনাম হরিনাম হরিনাম। আর সকলকে জোড়হাত করে স্বাগতম প্রণাম করছেন রাজমাতা আর রাজকুমার। এদের কথা শুনছিলেন আপনারা? কৃষ্ণ কথা সুধা পানে ঠাকুমা নাতির নয়নদয়ে প্রবল অশ্রুধারা, প্রবল অশ্রুধারা। কথা হলেই অশ্রু, কথা হলেই অশ্রু, কৃষ্ণ কথা হলেই কান্না। নাতি আর ঠাকুমা, নাতির এবং ঠাকুরমায়ের শিশিরবাদ স্নিগ্ধ নয়ন দুটি অশ্রু জলে পূর্ণ। বাগানে ভ্রমর গুঞ্জিত মাধবীলতা বেষ্টিত ছোট ঘরের মধ্যে ঠাকুমা এসে বসেন। রাজমহল হতেও এই ঘরে এসে বসেন তিনি। নাতিও ছুটে এসে বসে পড়েন। আরম্ভ হয় শ্রবণ সাধন। ঠাকুমা তার নাতিকে দেখছেন, নাতির অবস্থাটি দেখছেন। লালস, উদ্বেগ, জাগর্য, তানব, জড়তা, ব্যগ্রতা, ব্যাধি, উন্মাদ, মোহ, মৃত্যু, এই 10 দশা প্রাপ্ত হতে চলেছে নাতি। শ্রোতা, আমাদের একজন ভক্ত আছেন, কুমারী মেয়ে, এই অধমকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তা আমি মোবাইলে কথা বলি না, বলে রাগ হয়ে গেছে, খুব রাগ হয়েছে, খুব রাগ হয়ে গেছে। এত রাগ, যেখানে প্রেম হয় সেখানে এই 10টি দশা হয়। মেয়েটি আশ্রমে এসে দোল পূর্ণিমায় আসতো না, একজন নিয়ে এলেন, বলে আমি মরবো, সুইসাইড করবো, তোমার নামটাও লিখে দেবো। তো যিনি গেছেন তিনি বলেন, লেখো না, মরার আগে আমার সত্য বচনটা পালন করে দাও, আমি ওনাকে কথা দিয়েছি তোমাকে নিয়ে যাব। তো উনি সেই সত্য বচনটা পালন করতে এলেন। আমি তাকে আদর করলাম, সাঞ্জল খাওয়ালাম, অন্য কিছু খেতে বললাম না। কেন? এই অবস্থায় কিছু খাওয়া দেওয়া যায় না, যে অবস্থায় মেয়েটি আছে এই অবস্থায় খাওয়া দেওয়া যায় না। 10ম দশা। এতে অনেকে অনেক কুরুচিপূর্ণ কথাবার্তা বলল, অনেকেই বলল। এরা জানে না, এদের দোষ নেই। প্রেম কি বস্তু, প্রেমেতে কি হয়? অভীষ্ট প্রাপ্তি লাগি ইচ্ছা জাগি এবং গাঢ় গৃহধনতা অর্থাৎ মহা উৎকণ্ঠা জন্মায়। লালসাটিতে উৎসুক চপলতা, ঘূর্ণা এবং শ্বাস আদিও জন্মায়। এখন জন্মাচ্ছে নাতির মধ্যে। ঠাকুমা দেখছেন
স্বচক্ষে দেখছেন নাতির মধ্যে জন্মাচ্ছে। দুটি পাখা যদি পেতাম আমার অভিষ্টের কাছে গগন পথে চলে যেতাম, এরম মনে হয়, এরম মনে হয়। এই লালসাটা পরিপক্ক অবস্থা এনে দেয়। ঠাকুমা দেখছেন উদ্বেগ, মনের কম্প বা চঞ্চলতার নাম হলো উদ্বেগ, সেটিও নাতির মধ্যে হচ্ছে, খুব হচ্ছে। জাগর্য অর্থাৎ নিদ্রা এক ঝলক দেখে পরে উৎকণ্ঠাটি খুবই বেড়ে যায়, খুবই বেড়ে যায়। নিদ্রাতেও দেখতে চায়, প্রার্থনাও করতে চায়। নিদ্রার অভাবে জাগর্য ভাবটি নাতি জাগছে, নাতি জাগছে। তানব, তানব অর্থাৎ দর্শন অভাবে শরীর ক্ষীণ হয়ে যাওয়া, ক্ষীণ হয়ে যাওয়া। শ্রোতা বললাম না মাতা সারদা, মাতা সারদা, মাতা সারদার শরীরটা ক্ষীণ হয়ে যেত, হাতের বাড়াগুলো গলে পড়তো। কাশীপুরে প্রভুর মরণ ব্যাধির সময়ে মায়ের হাতের থেকে গলে গলে পড়তো বালা, প্রতিদিনই গলে গলে পড়তো। জরিমা অর্থাৎ ইষ্ট বা অনিষ্টের কথা শুনেও মৌনভাব, মৌনভাব। যেমন মেয়েটির কথা, মেয়েটির কাছে আমাদের কথা বলে হচ্ছে রেগে যায় কিংবা চুপচাপ তাই কোনো উত্তর দেবে না। আবার মাঝে মাঝে হুঙ্কার দেওয়া, গালাগালি করা, বকা, ধমক দেওয়া। স্বপনেতে ধ্বনি শুনতে পায়, নুপুর ধ্বনি শুনতে পায়, তাই তখন হুঙ্কার দেয়। আমি জেগে থাকলে তোমায় বকি, ধমক দিই, ঘুমের ঘরেও তুমি আমাকে ছাড়ছো না, ঘুমের ঘরেও তুমি আমার পেছনে স্বপ্নে দেখা দিচ্ছ, তখন ধমক দেয়, হুঙ্কার দেয়। আবার ভ্রমবশত এদিক ওদিক চাইতে থাকে, চাইতে থাকে। বৈগ্র ভাবটি কেমন? এটিতে অবিবেক, অবিবেক, বিচারহীনতা, নির্বেদ, খেদ এবং অসুয়া আদি প্রকাশ পায়। শ্রীকৃষ্ণের স্ফূর্তিতে আছেন নাতি, নাতি স্ফূর্তিতে আছেন। সংকল্প খুব খাওয়ানোর, দর্শনের দেরি হচ্ছে, তাই বৈগ্র ভাবটি নানাবিধ ভাবের উদয়ে চিত্তটা বিক্ষুব্ধ ভাব করছে, চিত্তটাই বিক্ষুব্ধ হয়ে উঠছে। সহ্য করতে না পেরে অন্য বিষয়ে মনটি যেতে চায়। হৃদয় হতে নিষ্কৃতি পেতে নিষ্ক্রান্ত করতে চাওয়া হয়। যেমন মেয়েটি কিছু না হলে পিসির বাড়ি চলে যায়, সেখানে চুপচাপ থাকে। ব্যাধি হয়, ব্যাধি। অদর্শনে, অপ্রাপ্তিতে শরীরে পাণ্ডুতা অর্থাৎ বৈবর্ণ এবং উত্তাপ জন্মায়, এটিকে ব্যাধি বলা হয়। উন্মাদ, সর্ব অবস্থায় সর্বদা তৎমনস্ক হওয়া, যে বস্তু যা নয় তাকে তাই ভেবে নেওয়া। শিব 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 শিব, একেবারে। শ্রোতা, আমাদের কি অবস্থা আপনারা আমার খারাপ ভাবতে পারেন যে মেয়েটি যদি কাঁদে তা আমি তো বাচ্চা, আমার বাপও কাঁদবে না? যখন কান্নাকাটি করে তখন আমার কি অবস্থা হয়? আমি গরম দুধে হাত দিয়ে দিই, দুধটা গরম, দুধটা ফুটছে দেখি, অন্যমনস্ক হয়ে গরম দুধে হাত দিয়ে দিই, ফেলি দুধটা ফুটেছে কিনা। তো এই ভাবটি বোঝার মতো তো কেউ নেই, শ্রোতা, কে বুঝবে? ফুটন্ত দুধে হাত দিয়ে দিই, মিছিটা গলেছে কিনা দেখি। জ্বালা, জ্বালা, খুব জ্বালা, তবু বিরহ হাসি ফুটে উঠে। মোহ বিচিত্রতা, এতে নিশ্চলতা এবং পতনাদি ঘটে, পতনাদি ঘটে। কেমন পতন সেটি ঠাকুমা দেখছেন, ঠাকুমা জানছেন, ভাবছেন, ভাবছেন শ্রীরাধার মোহগ্রস্তের কথা, শ্রীরাধার মোহগ্রস্তের কথা ভাবছেন। অদর্শনে পতন অর্থাৎ মূর্ছা যাওয়া, মাটিতে পড়ে যাওয়া, মাটিতে পড়ে যাওয়া, মাটিতে পড়ে যাওয়া। কেমন? মাটিতে পড়ে যাওয়া, এই মোহগ্রস্তের কথা। নাতি অর্থাৎ রাজকুমার সেগুলি লাভ করছেন। জটিলা বলেছিল, জটিলা বলেছিল না, কি বলেছিল? রাধারানী মোহগ্রস্তে পড়ে গেছেন। তো জটিলা বলেছিল আমার বইয়ের এই দশা, হায় 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 হায়, শ্বাস চলছে না, চোখ বন্ধ হচ্ছে না, চোখ নড়ছে না, কি হলো কি হলো, ওরে নিয়ে এসো, নিয়ে এসো রে, নিয়ে এসো,
কৃষ্ণতীর নিয়ে আসো, কৃষ্ণতীর, কৃষ্ণতীর, ও কুটিলে কৃষ্ণতীর আনরে, কৃষ্ণতীর। বইয়ের গায়ে ঘষে ঘষে, হ্যাঁ রে হ্যাঁ রে হ্যাঁ রে, কৃষ্ণতিল ঘষে ঘষে মাখাবো, এর অরিষ্ট দূর করে দেবো রে, আন রে আন রে আন রে, অরিষ্ট দূর করে দিয়ে আন রে, কৃষ্ণতিল কৃষ্ণতিল। এই কৃষ্ণ বর্ণদ্বয় রয়েছে, এই কৃষ্ণ বর্ণদ্বয়, এই কৃষ্ণ শব্দটি রাধারানীর কানে যেতে রাধার দেহে কম্প এলো, সকল সখী অনুভব করলো এই মোহপ্রাপ্ত কেবল কৃষ্ণ অদর্শনের জন্যই। ঠাকুমা এর পরে দশাটি ভাব থেকে চমকে উঠছেন, চমকে উঠছেন, কেঁদেই যাচ্ছেন, তিনি কেঁদে যাচ্ছেন। দশাটির নাম মৃত্যু, মৃত্যু। রাধাজু যমুনা তটে স্বহস্তে মুকুলিনী মল্লিকা রোপণ করেছেন, বড় করেছেন, ফুলও ফুটিয়েছেন, মালাও গেঁথেছেন। কৃষ্ণ অদর্শন লতাদের জড়িয়ে জড়িয়ে রাধারানী কাঁদছেন, বলছেন তোমরা তো ফুল দিয়েছ, মালাও গেঁথেছি, সেই মালা প্রাণনাথের গলায় পরাতে পারলাম না, আশা পূর্ণ হলো না, মরণই ভালো, আমার মরণই ভালো, প্রাণ বল্লভকে সাজানো হলো না, এ বড় দুর্ভাগ্য, বেঁচে থেকে কি হবে। আবার হীরকময় হারটি ললিতার হাতে দিয়ে বলছেন, ললিতে ললিতে তুই গলায় রাখ, প্রাণনাথ এসে তোরে জড়াবে আর তার বক্ষ স্পর্শ করবে মালা, তাতেই হতভাগিনী খুশি হবে রে, হতভাগিনী খুশি হবে। এই বলে মূর্ছা গেলেন। আবার শ্রী রাধার এই দশা দেখে বিশাখা কাঁদছে, কাঁদছে। বিশাখা কাঁদলে রাধাজু বলেন, ওরে বিশাখে, বিশাখে, কৃষ্ণ যদি অকরুণ হয়, কৃষ্ণ যদি অকরুণ হয়, তাতে তোর দোষ, দোষ কেন রে, তোর দোষ নয়, তোর দোষ নয়, তুই বরং আমার একটা উপকার করবি, আমি মরে গেলে যেন পুড়াবি না, পুড়াবি না, তমাল গাছে বেঁধে রাখবি, চরম শেষ কাজটি করবি তো বিশাখে, এই চরম শেষ কাজটা করবি। তমাল তো কালো, আমার হাত দুটো যেন তমালকে জড়িয়ে রাখে, তাহলে জানবো যে আমার সৌভাগ্য, সৌভাগ্য রে সৌভাগ্য। ঠাকুমা, ঠাকুমা প্রতিদিন রাত্রিবেলায় ভাগবত শোনান নাতিকে, প্রতিদিন শোনান। নাতির বিয়েটা তাড়াতাড়ি দেওয়া হলো, তাড়াতাড়ি দেওয়া হলো, যদি সন্ন্যাসী হয়ে চলে যায় এই জন্য তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিল। নাতি নাত বউকে নিয়ে পুরী গ্রামে গেছেন, পুরী গ্রাম, তখন তো ঠাকুর আসেননি, তখন পুরী ধাম হয়নি, পুরী গ্রামই ছিল, পুরী গ্রাম। কেন গেছেন? সেখানে মন্দির আছে, মাতা বিমলার মন্দির আছে। নাতি এবং নাত বউকে নিয়ে গেছেন বিমলার মন্দিরে প্রণাম করাতে, নিয়ে গেছেন মাতা বিমলে প্রণাম করাতে নিয়ে গেছেন, প্রণাম করছেন। নাতির মুখে শুনছেন ঠাকুমা, বাজান দেখি প্রেম সে, আপনারা এসে গেছেন, বাজান দেখি প্রেম সে, প্রেম সে বাজান, প্রেম সে বাজান। আচ্ছা আপনারা একবার বলুন তো, কারু মনে কোনো বাসনা আছে যে এই রাগটা শুনতে চাই? কারু মনে কোন রাগ শুনতে চান বলুন, বলুন। আপনি তো কবির ভৈরব শুনতে চান, আমি তো এখন কবির ভৈরব গান মার দিও সবাই, আপনাকে পুরীতে কবির ভৈরব শোনা ভালো, কথা দিচ্ছি। কে কি রাগ শুনতে চান বলুন, কার মনে কি রাগ শোনার কথা আছে? কারো কিছু নেই, তার কথা শান্ত করে দিই, যেন আপনারা শুনতে চান শান্ত করে দিই। আগে
মেঘমালার আবার বাপ গাইবে না, মেঘমালা গিয়ে বিপদ পড়বো, তা রামু বাবু পাঁজা বাবার মার দেবে। মেঘমালার গাইলেই বৃষ্টি নেমে যায় একদম পাক্কা। এটা আমরা অনেকবার পরীক্ষা করে দেখেছি। কুলিং গ্রামে বৃষ্টি হয়নি, বলো বাবা বৃষ্টি ঠিক আছে, বৃষ্টি আজকে বৃষ্টি হবে। মেঘমালা গাইলাম, বৃষ্টি এলো। কি সুরে বলে, সুরে কান্না, সুরে কান্না না, সুরে কান্না বলে না, সেখানে লোকরা বলে বৃষ্টি চাই বলে, ঠিক আছে বৃষ্টির রাগ হলো ছোটা। একটা অসুখের একটা রাগ আছে। ক্যান্সার রোগী শান্তি পায় রাগ গাইলে, ক্যান্সার রোগেরও রাগ আছে ছোটা, যে কোনো রোগের রাগ আছে। আপনাদেরকে আমি ক্যাসেট দিয়ে দেবো, আমরা ক্যাসেট বিক্রি করি না, বা অনেক বড় গায়ক আছে তাদের গান শোনাবেন না। যাদের বাড়িতে ক্যান্সার রোগী আছে আমি রাগের নাম বলে দেবো, সেই রাগের রোজ ক্যাসেট শোনাবেন, অনেক আনন্দ পাবে তারা। হ্যাঁ শ্রোতা, এমন হয়েছে অনেক রোগ ভালো হয়ে গেছে শ্রোতা। বিশেষ করে যারা বাচ্চারা পেচ্ছাপ করে না, বিছনায় পেচ্ছাপ করে না, ওদের একটা রাগ শিখিয়ে দিই। হ্যাঁ, পেচ্ছাপ করা বন্ধ হয়ে যায় বিছনা করে। কি আপনি পেচ্ছাপ করেন নাকি? আপনি করেন নাকি পেচ্ছাপ করেন সমস্যা? হ্যাঁ, পেচ্ছাপ করেন নাকি? উনি ছোটবেলায় পেচ্ছাপ করতেন, এখন করেন না। এখনো করেন তো, বিশ্বাস করেন না। রাধে রাধে রাধে। শ্রোতা, খুব ভালো রাগ তো, মানে এই রাগ গানটা খুব ভালো রাগ চাইছি। কি করি এখন, সন্ধ্যাবেলায় ওইসব রাগ গাওয়া যাবে না। এটা দরবারই চাইছিল, কিন্তু কি করা যাবে। মাতা বিমলে তোমার ভাইকে এনে মিশ্র গাড়া লাগান, মিশ্র গাড়া, মিশ্র, হ্যাঁ মিশ্র গাড়া, মিশ্র গাড়া লাগান। আমরা গাড়া রাগ পরে গাইবো।